ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি এসএমএফডব্লিউবির প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমাদের যেমনটি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আজকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কোশ্চেন অ্যান্সার সিরিজ করব। তো আজকে সেই ভিডিওটি অলরেডি উত্তরণ ব্যাচের প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দেয়া আছে। যারা এখনো দেখোনি বা আজকে নতুন ভিডিও দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও এবং একবার উত্তরণ ব্যাচের প্লেলিস্টটি দেখে নাও। তোমাদের কিন্তু এসএমএফডব্লিউবি প্রিপারেশনে অনেক অনেক সুবিধা হবে। চলো শুরু করা যাক। সব থেকে প্রথম প্রশ্ন আছে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমীয় বস্তু ইউক্যারিওটিক ক্রোমোজোমীয় বস্তু থেকে কিভাবে পৃথক, এই প্রশ্নটা রয়েছে। তো যারা জেনপাস ইউজি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। অবশ্যই করে জেনপাস ইউজি প্লেলিস্টটাও একবার ভিজিট করে নিও। কি বলা হচ্ছে, ডিএনএ হিস্টোনের সঙ্গে আবদ্ধ নয়, কোনো মুক্ত প্রান্ত নেই, একটি দ্বিতন্ত্রী ডিএনএ ক্রোমোজোমীয় বস্তু হিসেবে কাজ করে। তো উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু সবগুলি। উত্তর হয়ে যাবে সবগুলি। তো যেহেতু এসএমএফডব্লিউবি তে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট কোনো কোশ্চেন থাকে না, সেক্ষেত্রে জেনপাসে এই পার্টিকুলার কোশ্চেনটা কিন্তু ক্যাটাগরিতে আসতে পারে, যে ক্যাটাগরিতে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট আছে, যেটা 2 নম্বর ক্যাটাগরি। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার সবথেকে সাধারণ ও গুরুত্বপূর্ণ জনন পদ্ধতি হলো, উত্তরটা হয়ে যাবে দ্বিবিভাজন। উত্তর হয়ে যাবে দ্বিবিভাজন। ঠিক তারপরে, প্রাচীরবিহীন মোনেরা কোনটি? প্রাচীরবিহীন মোনেরা কিন্তু মাইকোপ্লাজমা। তারপর, ব্যাকটেরিয়ার শ্বসন স্থান। ব্যাকটেরিয়া মানেই কি? ব্যাকটেরিয়া মানেই কিন্তু প্রোক্যারিওট। ব্যাকটেরিয়া মানেই হলো প্রোক্যারিওট। তো প্রোক্যারিওটে কি থাকে না? প্রোক্যারিওটে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না। অঙ্গাণু থাকে না। এটা একটা প্রোক্যারিওটদের সব থেকে বড় বৈশিষ্ট্য। তো শ্বসন বেসিক্যালি হয় কোথায়? শ্বসন বেসিক্যালি হয় কিন্তু মাইটোকন্ড্রিয়াতে, আমরা জেনে অভ্যস্ত। যেহেতু মাইটোকন্ড্রিয়া একটা পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, তাহলে নিশ্চয়ই ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিকে থাকবে না। তাহলে ব্যাকটেরিয়ার শ্বসন স্থান কোনটা হয়ে যাবে? ব্যাকটেরিয়ার শ্বসন স্থান কিন্তু মেসোজোম, অর্থাৎ অপশন সি। তারপরে, কোনটিকে উদ্ভিদরাজ্য ও প্রাণীরাজ্যের অন্তর্বর্তী হিসেবে ভাবা হয়? উত্তর হয়ে যাবে কিন্তু ইউগ্লিনা। ইউগ্লিনাকে আমরা উদ্ভিদরাজ্য প্রাণীরাজ্যের অন্তর্বর্তী হিসাবে ভেবে থাকি। 6 নম্বর প্রশ্নে চলে এলাম, সকল বীজ বহনকারী উদ্ভিদ কোনটির অন্তর্গত? বীজ বহনকারী উদ্ভিদ কিন্তু ফেনেরোগ্যামসের অন্তর্গত। তারপর, দুই রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তক হলেন। দুই রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবর্তক কিন্তু ক্যারোলাস লিনিয়াস, বা যদি অপশনে শুধু লিনিয়াস থাকে সেটা উত্তর হয়ে যাবে। তারপর, ভাইরাসকে কোনটি হিসেবে ভাবা যেতে পারে? ভাইরাসকে কোনটি হিসাবে ভাবা যেতে পারে? উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশন সি, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের কোনোটিই নয়। এরপর, প্রোক্যারিওটিক মাত্রই এককোষী, এটা আমরা সবাই জানি, কিন্তু নিচের কোনটি বহুকোষী প্রোক্যারিওট? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, বা যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি নামেও চিনি। ব্লু গ্রিন অ্যালগি নামেও চিনি। 10 নম্বর প্রশ্ন, পাঁচরাজ্য শ্রেণীবিন্যাসে সকল এককোষী ইউক্যারিওটদের কোন রাজ্যভুক্ত করা হয়েছে? এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু প্রোটিস্টা। তারপর, দুই রাজ্য শ্রেণীবিন্যাসে নিচের কোনটিকে উদ্ভিদ হিসেবে গণ্য করা হতো? উত্তর হবে টিউনিকেটা। 12 নম্বর প্রশ্ন, কোনটিতে সর্বাধিক বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়? এই 12 নম্বর প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে দাও। 12 নম্বর প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট করে দাও। তারপর, ভাইরাস সম্পর্কে কোনটি সঠিক তথ্য? দেখো,
কি কি বলা হচ্ছে, এদের নিজস্ব বিপাকীয় ব্যবস্থাপনা রয়েছে, এরা ডিএনএ অথবা আরএনএ যুক্ত, এরা প্রয়োজন ভিত্তিক পরজীবী, এদের অ্যান্টিবায়োটিক দ্বারা মেরে ফেলা যায়। উত্তরটা কি হবে, উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশন বি। এবারে তোমাদেরকে বলি, এই উত্তরণ ব্যাচের কোশ্চেন অ্যান্সার প্লেলিস্ট প্লাস স্টাডি মেটেরিয়াল ইকুয়াল টু তোমার সিলেকশন। তো স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে হলে তোমরা এই পার্টিকুলার নাম্বারটাই কিন্তু যোগাযোগ করতে পারো, করলে তোমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো। এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো করার জন্য তোমাদের কাছে ইনফরমেশন প্রয়োজন, সেই ইনফরমেশন কিন্তু এই স্টাডি মেটেরিয়ালে রয়েছে। অবশ্যই কিন্তু স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করা তোমাদের খুব খুব দরকার। এরপর অ্যাংলার ও হাচিনসন কোনটির সাথে যুক্ত? এরা কিন্তু যুক্ত জাতিজনিগত শ্রেণীবিন্যাসের সঙ্গে যুক্ত। তারপর জাতিজনিগত শ্রেণীবিন্যাসের ভিত্তি, জাতিজনিগত শ্রেণীবিন্যাসে বিবর্তনগত সম্পর্ক দেখা হয়, জিনগত সম্পর্ক দেখা হয়, প্রাকৃতিক এবং জাতিজনিগত শ্রেণীবিন্যাসের সমন্বয় ঘটানো হয়। তাহলে 15 ক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু সবগুলি, অর্থাৎ অপশন ডি। কোনটি মোনেরা রাজ্যভুক্ত? তাহলে মোনেরা রাজ্য বলতে আমরা কিন্তু প্রোক্যারিওটিক বুঝি, মোনেরা রাজ্য মাত্রেই আমরা বুঝি প্রোক্যারিওটিক বা প্রোক্যারিওটস। এখানে দেখো ব্যাকটেরিয়া, সেটাও প্রোক্যারিওট, সায়ানোব্যাকটেরিয়া সেটাও প্রোক্যারিওট, পিপিএলও বা মাইকোপ্লাজমা সেটাও প্রোক্যারিওট। তাহলে উত্তরটি কি হয়ে যাবে, ডি সবগুলো। তো জেনপাসের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু আবার বলছি ক্যাট 2 তে আসতে পারে বা ক্যাটাগরি 2 তে আসতে পারে। যারা জেনপাস দেবে তারাও কিন্তু স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে পারো, প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল উইথ কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, হুইটেকার শ্রেণীবিন্যাসের সময় কোনটি ব্যবহার করেননি? তো হুইটেকার কোন ধরনের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছিলেন? হুইটেকার কিন্তু 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা মেইনলি আমরা যে চ্যাপ্টারটা আজকে করছি সেটা কিন্তু বেসিক্যালি এই হুইটেকারের প্রবর্তন করা একটা পার্ট, 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটাকেই আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলি। তো সেখানে কি ব্যবহার করেননি? সেখানে কিন্তু গতিময়তা বলে কোনো বৈশিষ্ট্য তিনি ব্যবহার করেননি। তারপর ক্লোরোফিল যুক্ত স্বভোজী প্রোক্যারিওট হলো, ক্লোরোফিল যুক্ত স্বভোজী প্রোক্যারিওট সায়ানোব্যাকটেরিয়া। তারপর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার কোথায় রঞ্জক উপস্থিত থাকে? কোষ পর্দার উপবৃদ্ধিতে রঞ্জক উপস্থিত থাকতে দেখা যায়। আমরা 20 নম্বর প্রশ্নে চলে এসেছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান হলো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে মিউকোপেপটাইড পাই, পেপটাইডোগ্লাইক্যান পাই, লাইপোপলিস্যাকারাইড পাই। তাহলে উত্তর কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে সবগুলি। এখানে কিন্তু প্রধান উপাদান জিজ্ঞেস করা হয়নি, উপাদান জিজ্ঞেস করা হয়েছে, তাই উত্তর হবে সবগুলি। তারপর একটি থলির মতো গঠনে 8টি রেণু উৎপাদনকারী ছত্রাক কোন গোষ্ঠীভুক্ত? তো থলির মতো মানে থলি সদৃশ, থলিকে আমরা স্যাক বলতে পারি, তাহলে আমরা বলতে পারি অ্যাস্কোমাইসেটিস, যেটাকে আমরা স্যাক ফাঙ্গিও বলে থাকি, অ্যাস্কোমাইসেটিস। তারপর 22 প্রশ্ন, ফাঙ্গি ইমপারফেক্টি মানে অসম্পূর্ণ ছত্রাক। অসম্পূর্ণ ছত্রাক কাকে বলা হয়? ডিউটেরোমাইসেটিসকে বলা হয়। কেন বলা হয়? এই ডিউটেরোমাইসেটিসের এখনো পর্যন্ত সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু আবিষ্কার করা যায়নি বা আবিষ্কার হয়নি ধরে রাখতে পারো, তাই এদেরকে আমরা কি বলে থাকি? আমরা ফাঙ্গি ইমপারফেক্টি বলে থাকি। এই প্রশ্নটা না এসে ঘুরিয়ে আসতে পারে ডিউটেরোমাইসেটিসকে কেন আমরা ফাঙ্গি ইমপারফেক্টি বলি, তখন কিন্তু কারণ এটাই যে এদের এখনো পর্যন্ত সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন আবিষ্কৃত হয়নি। এরপর মাইকোরাইজা কাদের মিথজীবীয় সমন্বয়? তাহলে এখান থেকে বুঝতে পারলে যে মাইকোরাইজা এক ধরনের মিথজীবীয় সমন্বয়। মাইকোরাইজা কাদের মধ্যে মিথজীবীয় সমন্বয়? মাইকোরাইজা ছত্রাক ও উন্নত উদ্ভিদের মূলের মধ্যে কিন্তু মিথজীবীয় সমন্বয় সৃষ্টি করে। এরপর 24, পিঙ্ক ব্রেড মোল্ড কোনটির সাধারণ নাম? নিউরোস্পোরা। এরপরেই ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান হলো। তো 12 নম্বর প্রশ্ন তোমাকে কমেন্ট করতে বলেছি তোমাদেরকে,
এই 25 নম্বর প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট করো, কারণ এই দুটো প্রশ্ন কিন্তু সহজ সরল প্রশ্ন, যেটা তোমরা অলরেডি পড়েছো। যারা স্টাডি মেটেরিয়াল কালেক্টর তারা তো খুব সহজেই পারবে। এরপরেই ভাইরাসকে কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম বলেন কোন বিজ্ঞানী? খুব খুব ইজি একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে এক্ষেত্রে বেইজেরিং অর্থাৎ বি। 27 নম্বর প্রশ্ন, ডায়াটম কোনটির অন্তর্গত? ডায়াটম কোনটির অন্তর্গত? পাইরোফাইটা, ক্রাইসোফাইটা, ইউগ্লিনয়েড, ডিনোফ্লাজেলেট। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কিন্তু ক্রাইসোফাইটা। পরবর্তী প্রশ্ন, ডায়াটমের সঞ্চিত খাদ্য ক্রাইসো ল্যামিনারিন। এবার আমরা 29 প্রশ্নে চলে এলাম। আরএনএ যুক্ত ক্ষুদ্রতম সংক্রমণযোগ্য কণা হলো, উত্তর হয়ে যাবে কিন্তু ভাইরয়েড। উত্তরটা হবে ভাইরয়েড। তারপর অধিকাংশ অ্যান্টিবায়োটিক ভাইরাসের উপর কাজ করে না, তার কারণ হচ্ছে ভাইরাসের কোনো বিপাক ক্রিয়া থাকে না বা বিপাক ক্রিয়া নেই। তো আজকের ভিডিওর একদম শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, কোন বিজ্ঞানী প্রথম ভাইরাসকে নিষ্কাশিত ও কেলাসিত করেন? উত্তরটা হয়ে যাবে তোমাদের অপশন এ, স্ট্যানলি। তো এই যে 31টা প্রশ্ন তোমরা পেলে, তো 31টা প্রশ্নের এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা আমরা আজকের কমপ্লিট করলাম, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, এখান থেকে এসএমএফডব্লিউবিতে বায়োলজিতে যে 50টা প্রশ্ন থাকে তার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু তোমরা এই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন থেকে পাবে। এই 31টা প্রশ্নের মধ্য থেকে সেই দুটো প্রশ্ন তোমরা পাবে, এটা তোমরা 100% লিখে রাখতে পারো। জেন পাসের ক্ষেত্রে এসএমএফডব্লিউতে যেমন দুটো বললাম, জেন পাসের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থাকবে, এবং সেই একটা প্রশ্ন বেসিক্যালি ক্যাটাগরি 2তেই থাকবে। তো এই ক্যাটাগরি 2তে যে প্রশ্নটা থাকবে এই 31টা প্রশ্নের মধ্যেও কিন্তু সেটা পেয়ে যাবে। তো আরো একবার বলছি, কোশ্চেন এমসিকিউ কোশ্চেন করার জন্য তোমাদের ইনফরমেশন প্রয়োজন। সেই ইনফরমেশনের জন্য তোমাদের স্টাডি মেটেরিয়াল দরকার, প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল, যেখানে সমস্ত ইনফরমেশন পুঙ্খানুপুঙ্খ দেয়া আছে। তার জন্য নিচে দেয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নিতে পারো।